রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে এবং কবরের মধ্যে যে পরকালে মানুষ মৃত্যুর পরে আফসোস করবে যে আমি যদি মাটি হতাম। মানুষ পরকালে এবং কিয়ামতের মাঠে মৃত্যুর পরে আফসোস করবে যে আমি যদি মাটি হতাম তাহলে আমাকে হিসাব দেওয়া লাগতো না, আমাকে আজকে জবাবদিহিতা করা লাগতো না, আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগতো না। যে মানুষ মনে করবে যে আল্লাহ তাআলা যদি আমাকে মাটি বানাতো তাহলে আমার এত হিসাব এত নিকাশ আমাকে করা লাগতো না, এই হিসাব আল্লাহ তাআলার সামনে যখন দিবে মানুষ আফসোস করবে যে আমি যদি পাখি হতাম, আমি যদি মাটি হতাম, বা আমি যদি গাছগাছালি হতাম তাহলে আমাকে এই আল্লাহ তাআলার সামনে এই কঠিন অবস্থা নিয়ে দাঁড়ানো লাগতো না। তখন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, দুনিয়াতে তোমরা যা কিছু করছো যদি আমার কাছে জবাবদিহিমূলক করতা তাহলে এই আফসোস তোমাকে করা লাগতো না যে আমি মাটি যদি হতাম তাহলে আমাকে আমি ভালো হতাম। এই জন্য আল্লাহ তাআলার এই যে আফসোস করবে মানুষ, এই আফসোস যাতে আমাদেরকে না করা লাগে, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় তো আমরা থাকি, আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমরা চলাফেরা করি। আমরা যদি ব্যবসা বাণিজ্য যদি কোরআন এবং হাদিস দিয়ে করি, আমরা যদি দুনিয়াতে পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র যদি আমরা কোরআন হাদিস দিয়ে আমরা পরিচালনা করতে পারি, আমরা যদি চাকরি যদি কোরআন হাদিস দিয়ে করতে পারি, আমরা সব বিষয়ে যদি কোরআন এবং হাদিস দিয়ে করতে পারি তাহলে আমাদের এখানে আফসোস করা লাগবে না। এই জন্য আমাদেরকে যা কিছু করব সেটাই যেন আমাদের জবাবদিহিমূলক হয় এবং সহজে যাতে জবাবদিহিমূলক করতে পারে সেই জন্য আমার এই কাজটা এবং কর্ম এবং কথা এবং আমল যা কিছু করি এই দুনিয়াতে সব কিছু ভেবে চিনতে এবং চিন্তার সাথে করতে হবে, ভেবে চিনতে করতে হবে যে আমরা এই কাজটাতে আমি করতেছি বা আমার দ্বারা এই অন্যায়টা হয়ে যাচ্ছে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে দাঁড়ানো লাগবে। আমি যে ভালো কাজ করতেছি এটার জন্য আল্লাহ তাআলার কাছে দাঁড়ানো লাগবে। আমি যে অন্যায় করতেছি এটার জন্য আল্লাহ তাআলার কাছে দাঁড়ানো লাগবে। আমি যে নামাজ বাদ দিচ্ছি, নামাজ যে কাদা দিচ্ছি এবং নামাজ পড়তেছি না এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। এটা যদি আমরা দুনিয়া থেকে মনে করি তাহলে তো এখানে আফসোস করার কোনো প্রয়োজন নাই বা আফসোস করা লাগবে না। এজন্য কিয়ামতের মাঠে এবং পরকালে মৃত্যুর পরে মানুষ আফসোস করবে যে মাটির তো কোনো হিসাব নাই এবং এই মাটি যদি হতাম তাহলে আমার আজকে এই কঠিন অবস্থা আমাকে দাঁড়ানো লাগতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে যদি পরকালের জন্য কিছু করতাম, এখানে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে মানুষ আফসোস করবে যে যদি পরকালের জন্য যদি কিছু করে আসতাম তাহলে আজকে আমার এই আফসোস করা লাগে না, আমার এই দুঃখ পাওয়া লাগে না, আমার এই কষ্ট পাওয়া লাগে না। এই জন্য আমরা যে পরকালের জন্য আমরা যা কিছু করব পরকালের জন্য করব। যদি আমরা নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন হবে, যদি আল্লাহ তাআলার হুকুম যত হুকুম আছে সমস্ত হুকুম আমরা পালন করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে পরকালে আমাকে আর আফসোস করা লাগবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি পরকালে আফসোস করো, সেই আফসোসটা যদি দুনিয়াতে করো তাহলে তোমরা অবশ্যই এই পরকালে তোমাদের জন্য ভালো হবে এবং কল্যাণ হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ মৃত্যুর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ কত চেষ্টা করে, অথচ ওই চেষ্টাটা যদি সে গুনাহ থেকে বাঁচার জন্য করে তাহলে কিন্তু তার পরকালটা সহজ হয়, তার মৃত্যুটা সহজ হয়, তার হিসাবটা সহজ হয় এবং মিজান তার যখন আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করা লাগবে সেটা কিন্তু সহজ হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই হুকুমগুলি আমরা যদি সহজ পালন করে যাই, কঠিন হলেও যদি আমরা পালন করে যাই তাহলে পরকালে আমাদের জন্য সহজ হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি পরকালের জন্য কিছু করতাম এটা নিয়েও মানুষ আফসোস করবে। মানুষ যখন জান্নাতে যাবে জাহান্নামীরা তাকিয়ে তাকিয়ে দেখবে যে তারা আজকে ভালো কাজ করছে, তারা সওয়াবের কাজ করছে, তারা আল্লাহ তাআলার হুকুম পালন করছে, তারা আজকে জান্নাতের মধ্যে যাচ্ছে বা জান্নাতের মধ্যে বসে আছে, জান্নাতের নাজ নিয়ামত তারা ভক্ষণ করতেছে, জান্নাতের
খাদ্যগুলি তারা খাচ্ছে, এটা কিন্তু আমরাও পাতাম যদি আমরা ওই কাজগুলি করতাম। কিন্তু আমরা সেই কাজ না করার কারণে আমরা আফসোস আর কিছু নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার যে দেওয়া হুকুম, এই হুকুমগুলি আমাদেরকে পালন করতে হবে। এই হুকুমগুলি পালন করলে পরেই আমাদের মৃত্যু সহজ হবে, পরকাল সহজ হবে, এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো সহজ হবে, এবং আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়া সহজ হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আফসোস করবে যখন মানুষ জান্নাতে যাবে তখনও একটু আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, বলবে যে আমার আমলনামা যদি ডান হাতে না দেওয়া হতো তাহলে আমাকে আজকে জাহান্নামে থাকা লাগতো, আমাকে ওই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এবং অপমানজনক শাস্তি ওইখানে আমাকে থাকা লাগতো। যে হায় আল্লাহ, আমার আমলনামা তুমি ডান হাতে দিয়েছো, দয়া করে মায়া করে অনুগ্রহ করে, তাই আমি তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আমি যে আমল করেছি এই আমলটা তুমি আমাকে ডান হাতে দান করেছো, এই জন্য তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, দয়া করেছো, মায়া করেছো। আমি তোমার প্রশংসা করি, আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে যাওয়ার পরে মানুষ এটা নিয়ে আফসোস করবে। অনেকেরই আমলনামা তাদের বাম হাতে দেওয়া হয়েছে, তারা বাম হাতে আমলনামা নিয়ে তারা জাহান্নামে চলে গেছে। আমাকেও যদি ওই রকম করতো তাহলে আমাকে ওই জাহান্নামে থাকা লাগতো। কি আগুন, যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এবং কঠিন অপমানজনক শাস্তি তারা পাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে যে ডান হাতে আমলনামা দান করেছেন, এটা আমার আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং বিশেষ অনুগ্রহ, বিশেষ রহমত। এই জন্য আল্লাহ তাআলার রহমত ছাড়া কিন্তু আমরা এক সেকেন্ডও চলতে পারি না। আল্লাহ তাআলার দয়া ছাড়া কিন্তু আমরা এক সেকেন্ডও চলতে পারি না, একটা চোখের পলক আমরা ফেলাতে পারি না। আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া, আল্লাহ তাআলার মায়া ছাড়া, অনুগ্রহ ছাড়া আমরা কিন্তু একটা নিঃশ্বাসও ফেলতে পারি না। এই জন্য আমরা যে চলাফেরা করতেছি, যে কথাগুলি বলতেছি, যে কাজকর্মগুলি করতেছি, আমাদের যে গায়ে শক্তি আছে, আমাদের যে গায়ে যে ক্ষমতা আছে, এই সব কিছু আল্লাহ তাআলার দেওয়া রহমত এবং নিয়ামত। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দেয় আমাদেরকে এই জন্য বেশি বেশি করে করতে হবে, যে আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা বেঁচে আছি, আল্লাহ তাআলার দয়ায় আমরা বেঁচে আছি এই পৃথিবীতে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ আফসোস করবে কিয়ামতের মাঠে, মৃত্যুর পরে মানুষ আফসোস করবে, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। মানে মানুষ কিয়ামতের মাঠে মৃত্যুর পরে মানুষ আফসোস করবে যে আমি ওকে যদি ওই খারাপ মানুষের সাথে বন্ধুত্ব না করতাম, আমি যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতাম তাহলে আজকে একটু উপকার হইতো, তাহলে আজকে আমাকে একটু লাভবান হতে পারতাম, বা আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিতেন। কিন্তু আমি ওই খারাপ মানুষের সাথে মিশার কারণে আজকে ও জাহান্নামে গিয়েছে, আমিও জাহান্নামে যাচ্ছি। এই জন্য সবসময় বন্ধুত্ব করতে হবে যারা পরহেজগার ব্যক্তি, যারা তাকওয়াবান, যারা ভালো মানুষ, যারা ইমানদার এবং যারা নামাজ কালাম পড়ে, যারা আল্লাহ তাআলার রাস্তায় থাকে এবং আল্লাহ তাআলার হুকুম পালন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলাফেরা করে। এইভাবে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে এখানে কোনো আফসোস করা লাগবে না। এই জন্য যদি খারাপ বন্ধু আমরা সঙ্গী হিসাবে বানিয়ে নেই, খারাপ বন্ধু যদি আমরা গ্রহণ করি, এর কারণেও মানুষ আফসোস করবে যে আমি যদি খারাপ বন্ধু, ওই যে গাঁজাখোর, ওই যে মদখোর, ওই যে বিড়িখোর, ওই যে নেশাখোর, ওর সাথে আমি বন্ধুত্ব না করতাম, আমি যদি একজন নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করতাম, আমি যদি একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতাম, আমি যদি একজন ইমানদার ব্যক্তির সাথে বন্ধুত্ব করতাম, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বন্ধু যে জান্নাতে গেছে, আল্লাহ তাআলা ওর ওসিলা করে বা আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে, যে তোমার বন্ধু ছিল ভালো, তুমি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেছো, তোমার এই কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। এই জন্য মানুষ যে খারাপ যে বন্ধু, খারাপ মানুষের সাথে যে বেড়ানো, এটাও কিন্তু মানুষ আফসোস করবে। কেন মানুষ খারাপ মানুষের সাথে আমি বেড়ালাম, কেন আমি খারাপ মানুষের সাথে আমি সঙ্গ দিলাম, কেন আমি খারাপ মানুষের সাথে আমি বন্ধুত্ব করলাম। এই জন্য আমাদেরকে বন্ধুত্ব করতে হবে, বেছে কুছে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে। আমরা যার তার সাথে বন্ধুত্ব করলেও হবে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিলেন যে তোমরা একটা হাদিস আছে যে তোমরা বন্ধুত্ব করো আল্লাহ তাআলার সাথে,
তোমরা বন্ধুত্ব করো রাসূলের সাথে, যে তোমাদের সবচাইতে উত্তম বন্ধু, এর চাইতে উত্তম বন্ধু আর কে হতে পারে, যে আল্লাহ তাআলার সাথে যারা বন্ধুত্ব করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বন্ধুত্ব করে, এবং সত্যবাদীদের সাথে যারা বন্ধুত্ব করে, এবং ঈমানদার ব্যক্তিদের সাথে, যারা পরহেজগার ব্যক্তিদের সাথে, তাকওয়াবান ব্যক্তিদের সাথে যারা বন্ধুত্ব করে, এর চাইতে উত্তম বন্ধু আর কে হতে পারে। এই জন্য আমাদেরকে বন্ধুত্ব যখন করব, এটাও কিন্তু আমাদেরকে বাছাই করে নিতে হবে যে আমি যে মানুষের সাথে বন্ধুত্ব করতেছি, ও যে খারাপ কাজ করে, এই খারাপ কাজের সাথে আমি মিশে যাব কিনা, এবং আমি সেখান থেকে ফিরে আসতে পারবো কিনা, এটা ভেবে চিন্তা আমাকে বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ, আপনি যদি খারাপ মানুষদের বন্ধুত্ব করেন, কিন্তু আপনাকে চেষ্টা থাকতে হবে যে আমি খারাপ মানুষদের বন্ধুত্ব করব, আমি ওকে ভালো বানাবো, আমি ওকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবো, আমি ওকে ঈমানের পথে নিয়ে আসবো, আমি ও তাকওয়াবান বানাবো, আমি ওকে পরহেজগার ব্যক্তি বানাবো, আমি ওকে নামাজি বানাবো। এইভাবে যদি তাকে বন্ধুত্ব করেন, ওটা উদ্দেশ্য ভালো নিয়ে যদি বন্ধুত্ব কারোর সাথে করা যায়, কোনো খারাপ মানুষের সাথে, এইভাবে উদ্দেশ্য থাকতে হবে ভালো। কিন্তু ও খারাপ কাজ করে, বা ও খারাপ কাজ করে, আমি ওর সাথে মিশিয়ে খারাপ কাজের সাথে লিপ্ত হব, এই ধরনের কাজ যদি কোনো ব্যক্তি করে, তার কিন্তু পরকালে আফসোস করতে হবে, যা হায় রে হতাশ, আমি কার সাথে বন্ধুত্ব করলাম। এজন্য মানুষ কিয়ামতের মাঠে যে খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবে, এটা নিয়েও মানুষ আফসোস করবে। খারাপ মানুষের সাথে চলাফেরা করবে, এটা নিয়েও মানুষ আফসোস করবে। সে খারাপ মানুষকে সহযোগিতা করবে, এটা নিয়েও মানুষ আফসোস করবে। সে খারাপ মানুষকে সাহায্য করবে, এটা নিয়েও সে আফসোস করবে। কিন্তু কিয়ামতের মাঠেও বলবে যে আমি যদি খারাপ মানুষ সাহায্য না করতাম, আমি যদি ভালো মানুষের সাহায্য করতাম, আমি যদি ইমানদার ব্যক্তিদেরকে সাহায্য করতাম, আমি যদি পরহেজগার ব্যক্তিদের সহযোগিতা করতাম, আমি যদি যারা আল্লাহ তাআলার রাস্তায় থাকে তাদের যদি সহযোগিতা করতাম, তাদের সাহায্য করতাম, তাহলে আজকে আমরা এই যে জান্নাতি যারা হয়েছে, এদের সাথে আমরা জান্নাতে যেতে পারতাম। এই জন্য আমাদেরকে বন্ধু যখন আমরা করব, তখন আমাদেরকে এটাও আমাদের বাছাই করে দিতে হবে। এই আয়াতটা আছে সূরা ফুরকানের মধ্যে বলা হয়েছে 28 নম্বর আয়াতে, যে তোমরা যখন বন্ধুত্ব করবা, তখন ভালো মানুষকে বেছে নিবা, কিন্তু বন্ধুত্ব যদি খারাপ হয়, এটার জন্য কিয়ামতের মাঠে তোমাদেরকে আফসোস করতে হবে, এবং আফসোস করা লাগবে, এবং মৃত্যুর পরে তোমাদেরকে আফসোস করা লাগবে। এই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভালো মানুষকে আমরা বন্ধু হিসাবে মেনে ভালো মানুষকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। আপনি একটা হিন্দুর সাথে বন্ধুত্ব করতে পারেন, একটা মুসলিমদের সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন, সেটা হচ্ছে উদ্দেশ্য থাকতে হবে আমি হিন্দু মানুষটাকে, আমি মুসলিম ভাইকে, আমি হিন্দু ভাইকে, আমি খ্রিস্টান ভাইকে, বৌদ্ধ ভাইকে আমি বন্ধুত্ব করব, যে বন্ধুত্ব করে উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তাআলার রাস্তায় দেখে আনা যায় কিনা, তাকে ভালো ভালো কথা বলে তাকে আল্লাহর রাস্তায় আনা যায় কিনা, তাকে ইসলামের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে, রাসূলের যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন সেই পদ্ধতিতে দাওয়াত দিয়ে তাকে ইসলামের পথে আকৃষ্ট করা যায় কিনা, ইসলামের পথে তাকে আনা যায় কিনা, এই উদ্দেশ্য নিয়ে আপনি বন্ধুত্ব করতে পারেন। আপনি যার সাথে বন্ধুত্ব করবেন উদ্দেশ্য থাকতে হবে ভালো, এবং যার সাথে বন্ধুত্ব করবেন উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলাকে খুশি করা। আর আপনি যদি কারোর সাথে শত্রুতাও করেন, ইসলামের কারোর সাথে শত্রুতা করেন, সেটাও আপনাকে উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করানোর জন্য। যদি কোনো ব্যক্তি শত্রুতা করেন, যে ইসলামের বিপক্ষে কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামের কথা তাকে শুনতে ভালো লাগে না, কোরআন হাদিসের কথা তাকে শুনতে ভালো লাগে না, এবং তার শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, তার সাথে আপনি শত্রুতা করবেন আল্লাহ তাআলা খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি শত্রুতা করতে পারেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আরো আফসোস করবে যে আমরা যদি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি করতাম। সূরা আহজাবের আয়াত 66 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আরো আফসোস করবে যে আমরা যদি আল্লাহ তাআলাকে আনুগত্য করতাম, আল্লাহ তাআলাকে হুকুম যদি মেনে নিতাম, বা আল্লাহ তাআলার যদি আমরা আনুগত্য করতাম, আল্লাহ তাআলাকে যদি মেনে নিতাম, আল্লাহ তাআলার উপরে যদি ঈমান আনতাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ঈমান আনতাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আনুগত্য করতাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা আনুগত্য করতাম বা তার তরিকা অনুযায়ী যদি আমরা চলতাম, তাহলে আমাদেরকে এই দুর্দশা, এই হতভাগা আজকে আমরা হতাম না। এই জন্য মানুষ প্রত্যেকটা বিষয় নিয়ে ওখানে কিন্তু আফসোস করবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আনুগত্য করো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম,
যে তোমরা আনুগত্য করো রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ তাআলাকে, কুল আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আল্লাহ তাআলাকে, ওয়া আতিউর রাসূল, এবং তোমার রাসূলকে আনুগত্য করো, ওয়াউলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যেসব মানুষ ইমানদার এবং যারা ভালো ইমানদার, যারা নেতা, তাদেরকে তোমরা আনুগত্য করো এবং তাদের হুকুম এবং তারা যেভাবে চলতে বলে, আলেম ওলামারা যেভাবে বলে তোমরা সেইভাবে চলাফেরা করো। আলেম ওলামারা যে কোরআনের দিক নির্দেশনা দেয়, যে সাবধান করে, যে সতর্ক করে, সেই কথা অনুযায়ী তোমরা চলো। ওয়াউলিল আমরি মিনকুম, আলেম ওলামারা যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দেয় কোরআনিক হাদিস দিয়ে, এবং আলেম ওলামারা যেভাবে তোমাদেরকে পরামর্শ দেয়, আলেম ওলামারা তোমাদের যেভাবে কোরআনের রাস্তা দেখাচ্ছে, হাদিসের রাস্তা দেখাচ্ছে এবং দ্বীনের রাস্তা দেখাচ্ছে, সেইভাবে তোমরা চলাফেরা করো। যদি এদের মানতে পারো, আল্লাহ তাআলাকে তোমরা আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা আমির হবে তাদেরকে তোমরা কি করো, আনুগত্য করো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে মানুষ এটা নিয়েও আফসোস করবে যে আমরা কেন আনুগত্য করলাম না, কেন আল্লাহ তাআলার হুকুমকে মানলাম না, কেন রাসূলের সুন্নাত তরিকায় চললাম না, কেন আমরা ভালো মানুষের সাথে আমরা বন্ধুত্ব করলাম না, কেন আমরা এই আলেম ওলামাদের কথা আমরা মানলাম না, কেন আমরা এই কোরআন হাদিসের কথা মানলাম না, শুনলাম না। এটা নিয়ে মানুষ আফসোস করবে। কিন্তু ওই জায়গায় যে আফসোস করা লাগবে সেটা কিন্তু আমরা দুনিয়াতে জানি যে কী কারণে আফসোস করা লাগবে, সেই কী কারণে আফসোস করা লাগবে সেইটা যদি আমরা দুনিয়া থেকে যদি আমরা পালন করে যাই, তাহলে আমাদের আফসোস করা লাগবে না। এই জন্য আমাদেরকে আমরা দুনিয়াতে যে কথা বলবো সেই কথাটা হিসাব করে বলতে হবে। আমরা দুনিয়াতে যে চলবো সেই চলাটা আমাদেরকে হিসাব করে চলতে হবে। আমরা দুনিয়াতে যে কাজ কর্ম যাই কিছু করবো সব কিছু আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা সেইভাবে আমরা সাবধানতার সাথে চলাফেরা করব এবং সাবধানতার সাথে আমরা কথাবার্তা বলবো এবং কাজকর্ম করবো এবং আল্লাহ তাআলার হুকুম পালন করব। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিও যদি তাদের সঙ্গী থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। এখানে বলতেছেন কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে যে মানুষ আফসোস করবে কিয়ামতের মাঠে মৃত্যুর পরে, যে আমরা যদি ভালো মানুষের সাথে থাকতাম তাহলে আজকে আমরা সফলতা হতে পারতাম। আমরা যদি আজকে ইমানদার ব্যক্তিদের সাথে থাকতাম তাহলে আমরা আজকে সফলতা লাভ করতে পারতাম। আমরা যদি আজকে তাকওয়াবান পরহেজগার ব্যক্তি তাদের সাথে যদি থাকতাম তাহলে আমরাও আজকে সফলতা লাভ করতে পারতাম। আমরা যদি কোরআন আঁকড়িয়ে ধরতাম, হাদিস যদি আঁকড়িয়ে ধরতাম, কোরআন যদি আঁকড়িয়ে ধরতাম তাহলে আমরা আজকে সফলতা লাভ করতে পারতাম। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আটকে ধরতাম, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তাম এবং রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী এবং আল্লাহ তাআলার হুকুম যদি আমরা পালন করতাম তাহলে আমরাও আজকে সফলতা লাভ করতাম। যারা সফলতা লাভ করতে পেরেছে তারা অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায় চলছে, কোরআন মেনে নিয়েছে, হাদিস মেনে নিয়েছে, আল্লাহ তাআলার আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে এবং আলেম ওলামাদেরকে তারা আনুগত্য করেছে এবং আলেম ওলামাদেরকে যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ অনুযায়ী তারা চলাফেরা করেছে এবং আলেম ওলামারা যে সাবধান করেছে এবং সতর্ক করেছে সেই ব্যাপারে তারা সজাগ থাকছে। এই জন্য যারা এরকম কাজ করতে পারবে তারাই কিয়ামতের মাঠে সফলতা লাভ করতে পারবে এবং সফলকাম হতে পারবে। মানুষ কিন্তু মনে করে যে আমরা সফলতা লাভ করব। একটা মানুষ যখন লেখাপড়া করার পরে সে চাকরি পায় তখন কিন্তু সে মনে করে আমি সফলতা লাভ করেছি। বা একটা মানুষ একটা চাকরির জন্য অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, অনেক পরীক্ষা দিয়েছে, কিন্তু যখন সে চাকরি পেয়ে গেছে তখন সে কিন্তু মনে করে যে আমি সফলতা লাভ করেছি, আমি সফলকাম হয়েছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, মানুষ যখন দুনিয়ার জীবন পাড়ি দেবে এবং কবরের জীবন যখন পাড়ি দেবে, যখন কিয়ামত পাড়ি দেবে, হিসাব নিকাশ পাড়ি দেবে, যখন সওয়াল জবাব পাড়ি দেবে এবং আল্লাহ তাআলার কাছে যখন জবাবদিহি করা লাগবে, জবাবদিহি করে যখন সে জান্নাতের হুকুম যখন সে পাবে, যখন জান্নাতে যেতে পারবে, যদি জান্নাতে যাওয়ার পরে সে বলতে পারবে যে আমার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, আমি দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। এই জন্য সফলকাম হবে তখন দুনিয়াতে কোনো সফলতা বলতে কোনো কিছু নাই, দুনিয়াতে কষ্ট আর কষ্ট, দুনিয়াতে ঝামেলা আর ঝামেলা, দুনিয়াতে ভেজাল আর ভেজাল। এই জন্য দুনিয়াতে কোনো সফলতা নাই। একটা মানুষ যখন সে শিশু থাকে তখন কিন্তু যখন মানুষ শিশু থাকে তখন কোনো ঝামেলা থাকে না।
যখন যুবক হয়ে যায় তখন তার ঝামেলা তার ভিতরে চলে আসে, এবং যখন সে সংসারে চলে যায় তখন তার দুনিয়াবির মধ্যে সে পাগল পারা হয়ে যাচ্ছে, এবং যখন সে বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন তার শৈশবের কথা, যৌবনের কথা, সংসারের জীবনের কথা, সব কিছুর কথাই তখন ভাবে এই জীবনগুলো আমরা পাড়ি দিয়ে আসলাম, কিন্তু আল্লাহর জন্য কি করলাম? এই জীবনটা শৈশবকাল, যৌবনকাল এবং সংসার জীবন আমরা পাড়ি দিয়ে চলে আসলাম, এত কিছু সংগ্রাম করলাম, এত কিছু পরিশ্রম করলাম, কষ্ট করলাম, দুঃখ কষ্ট বালা মুসিবত সব কিছু পাড়ি দিয়ে এসে এই বৃদ্ধ বয়সে আমরা পা দিলাম, কিন্তু এত কিছু করলাম আল্লাহ তাআলার জন্য কি করলাম, পরকালের জন্য কি করলাম? এই জন্য তখন তারা আফসোস করবে যে এই জীবনটা আমাদেরকে এই জীবন যদি আমরা জান্নাত যদি আমরা না নেওয়াতে পারি, আমার এই জীবনটা যদি আমি যদি জান্নাতে প্রবেশ না করতে পারি, তাহলে আমি কখনো সফল কাম হতে পারবো না, আমি সফলতা লাভ করতে পারবো না। এই জন্য সফলতা লাভ তখনই হবে যখন মানুষ দুনিয়া পাড়ি দিবে, যখন মানুষ কবরে সওয়াব পাড়ি দিবে, যখন মানুষ কবরের জীবন পাড়ি দিবে, যখন মানুষ হিসাব নিকাশ দিবে, যখন মানুষ কিয়ামত মাঠ পাড়ি দিবে, যখন মানুষ ফুলসিরাত পাড়ি দিবে। ফুলসিরাত পাড়ি দেওয়ার পরে যখন হিসাব নিকাশ মানুষ আল্লাহ তাআলার কাছে দিবেন, আল্লাহ তাআলার কাছে যখন জবাবদিহি করবেন, যদি জবাবদিহি করার পরে তার আমলনামা যদি ডান হাতে যায়, এই ডান হাতে আমলনামা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। তখন কি সে বলবে আলহামদুলিল্লাহ, আমার দুনিয়াতেও সফল, আমি আখিরাতেও সফল, আমি দুনিয়াতেও সফলতা লাভ করলাম, আখিরাতেও আমি সফলতা লাভ করলাম। এই জন্য সফলতা হচ্ছে কিয়ামতের মাঠে যখন জান্নাত পাবো, যখন জান্নাত পাবে মানুষ, তখন সেই সফলতা দাবি করতে পারবে আমি সফল কাম। এর আগে কখনো সফলতা সে মুখ দেখতে পারবে না, বা দুনিয়াতে সাময়িক কিছু সফলতা সে পাইতে পারে, কিন্তু এই সফলতা নাই। আসল সফলতা হচ্ছে পরকালে জান্নাত যদি পাওয়া যায়, তাহলে সে সফলতা লাভ করতে পারবে। এই জন্য আমাদের আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যে আফসোসের কথা বললেন, সে আফসোস যাতে আমাদেরকে না করা লাগে, যে আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে আমাকে আজকে সফলতা লাভ করতে পারতাম। মানে আমি তাদের সঙ্গে থাকতাম, কাদের সাথে? আমি কোরআনের সাথে যদি থাকতাম, আমি যদি হাদিসের সঙ্গে থাকতাম, আমি যদি আলেম ওলামাদের সাথে থাকতাম, আমি যদি তাকওয়াবান ব্যক্তিদের সাথে থাকতাম, আমি যদি ঈমানদার ব্যক্তিদের সাথে থাকতাম, আমি যদি নামাজি ব্যক্তিদের সাথে থাকতাম, তাহলে আমিও সফলতা লাভ করতে পারতাম, আমিও সফলকাম হতে পারতাম। তাই রাসূল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যে কুতিলাল খারসুরান, যে ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে। এই যে আমরা যে আন্দাজে কথাগুলি অনেক সময় বলে থাকি, আমরা কিন্তু অনেক সময় আন্দাজে কথা বলি। একটু আল্লাহ তাআলা বললেন যে কুতিলাল খারসুরান, যে মানুষ, আল্লাহ তাআলা বলছেন যে কুতিলাল খারসুরান, যে যারা আন্দাজে কথা বলে, যারা আনুমানিক কথা বলে, না জেনে শুনে কোনো কথা বলে, তারা ধ্বংস হোক। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলা যে আফসোসগুলি এখানে বলছেন, যে মানুষ কিয়ামতের মাঠে কিন্তু আফসোস করবে। প্রথমে বলছি যে মানুষ কিয়ামতের মাঠে আফসোস করবে কি, যে আমি যদি মাটি হতাম তাহলে আমার আজ আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না, তাহলে আমাকে আজ হিসাব দেওয়া লাগতো না, আমার এই এত বড় দুনিয়ার জীবন পাড়ি দিয়ে, এই কবরের জীবন পাড়ি দিয়ে, এই কিয়ামতের মাঠ পাড়ি দেওয়া, এই হিসাব নিকাশের সময় পাড়ি দেওয়া, এবং এই ফুলসিরাত পাড়ি দেওয়া, এই এত কিছু আমাকে করা লাগতো না। আমি যদি মাটি হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি গাছগাছালি হতাম, তাহলে আমাকে এই আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করা লাগতো না। আমার দুনিয়ার জীবনটাও আমি এই সংসারের কারণে, এই দুনিয়াতে সংসার করার কারণে এবং দুনিয়াতে পরিবার চালানোর কারণে আমার দুনিয়াটা আমি শেষ করে দিয়ে আসছি। আজ আমি দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ, অথচ আমি দুনিয়াতে কিছু করতে পারলাম না, আখিরাতে কিছু করতে পারলাম না। এই জন্য আর আমরা যে আমলগুলি করব, সেই আমল কিন্তু আমাদেরকে দুনিয়াতেই করতে হবে। কবরে যা কোনো আমল কোনো কাজে লাগবে না। এই জন্য আমরা যে আমল করবো সেই আমলটা দুনিয়া থেকে করতে হবে। আপনি কারো আমলের দিক থাকা যাবে না। এই জন্য আপনার আমল আপনাকে করতে হবে। কেউ কারো বলে না যে কেউ কারো কবরে যাবে না, কেউ কারো হিসাব দিবে না। হ্যাঁ, কথা তো ঠিকই। আল্লাহ তাআলা বলছেন নিঃশ্বাস থাকা পর্যন্ত যত আমল করবে এটার সব, এটার নেকি দেওয়া হবে, কিন্তু মৃত্যুর পরে কোনো আমল গ্রহণ করা হবে না। যদি মৃত্যুর পরে আমল যদি গ্রহণ করা হতোই, তাহলে তো যারা খারাপ মানুষ তাদের আমল করা শুরু করতো। দুনিয়াতে যা করি আইসি, আমার তো মৃত্যু হয়ে গেছে, আমার সব ঝামেলা শেষ, আমার খেলে আমল করবো, আমি জান্নাত পাবো। তাহলে এটা আসতো না সহজে, চলতে এটাই তো আসতো। যদি মৃত্যুর পর আমল যদি আল্লাহ তাআলা কবুল করতেন,
মৃত্যুর পরে যদি কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল করতেন, মৃত্যুর পরে যদি নামাজ যদি আল্লাহ তাআলা কবুল করতেন, তাহলে যে আবু জেহেলরা রাসূলের যারা থুতু দিল, রাসূলের যারা মারলো, তারা তো আবু জেহেলরা কবরে নামাজ পড়া শুরু করতো যে না আমরা নামাজ পড়ি, দুনিয়াতে যা করি আইছি, এখন আরো কম অকাম কমার সময়ও নাই, এখন আমরা কবরে চলে আসি, মৃত্যু হয়ে গেছে, দুনিয়ার ঝামেলা শেষ, দুনিয়াতে যা করছি এখন আমল করা শুরু করি, তাহলে কিন্তু তারাও জান্নাত পাইবে। এই জন্য মানে মৃত্যুর পরে কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। যা করবেন দুনিয়াতে জীবন থাকতে এবং নিঃশ্বাস থাকতে যাই করবেন, একটা বার সুবহানাল্লাহ বললেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন, একটা ভালো কাজ করলেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন, একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কিন্তু পরকালে কবরে যা সে কোরআন তেলাওয়াত করুক আর নামাজ পড়ুক, ওখানে কোনো কাজে আসবে না, ওখানে কোনো লাভ হবে না। এই জন্য যেই আমল দুনিয়া থেকেই করতে হবে, জীবন থাকতে করতে হবে, নিঃশ্বাস থাকতে আমাদেরকে আমল করতে হবে। তো যাই হোক, যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যেন আমরা